আমি বুঝি না এই রানা সরকার লোকটার সব সময় কেন এত চুলকুনি দেবকে নিয়ে। সব সময় দেব বলে না, কি বলেছে আমি আগে বলে নিই, তারপরে ব্যাপারটা বলছি। ভিউরা স্কিপ করবেন, আজকে এই লোকটাকে একটুখানি আপনাদের পরিচয় করাবো। কে অনেকেই চেনো কম বেশি, একজন ফ্লপ প্রডিউসার। কি বলেছে 6.82 8ই জানুয়ারি 2025 মনে হয়, আমি অফিসিয়াল কাগজপত্র দিয়েই প্রমাণ করি। মানে ও বলতে চাইছে দেবের সিনেমার খাদান নাকি 6.82 কোটি টাকা মাত্র কামিয়েছে। মানে ইনডাইরেক্টলি কি করছে ওই ভদ্রলোক, দেবকে ছোট করার চেষ্টা করছে। মানে দেবকে মানে বলতে চাইছে দেব মিথ্যে কথা, মানে মিথ্যে বক্স অফিস কালেকশন দিচ্ছে। মানে আগেও এই লোকটা এরকম মন্তব্য করেছে। তো অনেক জিৎ ফ্যানরা হয়তো এটা শুনে খুব খুশি হবে। দেখো আমি একটা কথা বলছি, জিৎ ফ্যান বা দেব ফ্যান সবাইকেই বলছি, আমি একজন সিনেমা প্রেমী, আমি পার্টিকুলার সব মানুষকেই পছন্দ করি। ব্যাপারটা হচ্ছে এই লোকটা শুধু দেব জিৎ বলে, এই লোকটা কিন্তু তোমাদের যখন চেঙ্গিস সিনেমা বেরিয়েছো, জিদ্দার ফ্যানদের বলছি তোমরা এই লোককে সাপোর্ট করো না। যখন চেঙ্গিস সিনেমা বেরিয়েছিল, জিতের চেঙ্গিস একদিনে প্রায় 1.5 কোটি টাকার বিজনেস করেছিল, সেটা তো আমার ঈদ ছিল। আর এই লোকটা তখন বলছিল নাকি 30 লাখ 35 লাখ পড়েছে। সিনেমাটা ধরো 4 থেকে 5 কোটি টাকার বিজনেস যখন আলোচনা করেছিল চেঙ্গিস, তখন এ বলছে এটা মিথ্যে কথা, এত টাকা হয়নি, 1.5 কোটি টাকা এরকম বলে। আমি প্রমাণ দিয়ে দেবো, আজ অব্দি কিন্তু প্রমাণ দেখাতে পারবো না। আর কালকে এবার এই লোক এইটাই করেছে, কি বলছে যে ধর একটু সমস্যা হচ্ছে জায়গাটা মানে। তো কালকেও সেই সেম জিনিসই করেছে, কি বলে 6.82। আরে দাদা কোন হিসেবে 6.82 কোটি? আমরা তো নজর রাখি, ভিডিও বানাচ্ছি মানে আপনার থেকেও কম অংশে আমরা কম যাই না। আমরা তো বুক মাই শোতে নজর রাখি। যা টাকার টিকিট বিক্রি হয়েছে আপনার কথা অনুযায়ী, যদি যে দেব মিথ্যে বক্স অফিস কালেকশন, যেটা আপনার কথা অনুযায়ী আমরা শুনলাম, খুব কম করেও যার টিকিট বিক্রি হয়েছে তাতেও 11 থেকে 12 কোটি টাকা দাঁড়াচ্ছে। মানলাম 15 কোটি টাকার 15 কোটির বক্স অফিস কালেকশন খাদান কামায়নি, দেব ওটা মিথ্যে বলেছে। যে টাকার টিকিট সেল হয়েছে সেটা যদি হিসাব করি, কম করে 10 থেকে 11 কোটি টাকা দাঁড়াচ্ছে অল ওভার মিলিয়ে। আর আপনি কোন হিসাবে বলছেন দাদা যে 6.82 কোটি? আপনার কি ফুটেজ দরকার? ফুটেজ বলুন, ফুটেজ দিয়ে দিচ্ছি, আমি আছি, ফুটেজ দিয়ে দেবো। আমি ছাড়া কেউ আপনাকে এত ফুটেজ দিতে পারবে না, আমি যদি ভাইরাল করে দিই আপনাকে। কিন্তু এগুলো কেন বলছেন? আমি আগেও দেখেছি এই ভদ্রলোক মানে কমার্শিয়াল মুভি বেরোলেই এরকম করে, মানে পেছনে চুলকানি হয়। আমি জানি না, যখন চেঙ্গিস বেরিয়েছিল জিদ্দা তখন এরকম করেছে, দেবকে সাপোর্ট করেছে। এখন যেই না দেব একটা মাস মুভি করেছে অমনি এর চুলকানি, এরকম ধরনের পোস্ট দেওয়া শুরু করেছে। মানে লোকটা যে কোনোভাবে না মানে লাইমলাইটে থাকতে চায়। হতে পারে উনি অনেক পাওয়ারফুল মানুষ, তো আমি ওনাকে নিয়ে ভিডিও করছি, উনি চাইলে হয়তো আমাকে অনেক কিছুই করতে পারেন। কিন্তু আমি যেটা সত্যি সেটা বলবো, আমি ভয় পাই না। যদি সত্যি কথা আমি বলতে ভয় পাবো না। তো এটাই বলছি, ওই ভদ্রলোক এটা মানেটা কি করার, কি মানে এটাগুলো করে কি লাভ হয় ওনার, আমি তো বুঝি না। যখনই কোনো কমার্শিয়াল সিনেমা বেরোবে তখনই উনি এইসব বলবেন। আরে আপনি কাগজপত্র দেখাবেন না বাবু? আপনি কি ইয়ে করেছেন নাকি? আপনি কাগজপত্র দেখান না? আপনি কি দেবের মানে ওই ওখানকার প্রডিউসার? আপনি কি ওই প্রডিউসার মানে খাদানের প্রডিউসার? আপনি কোথা থেকে কাগজপত্র দেখাবেন? দেখান দেখি, প্রমাণ করুন কাগজপত্র দেখিয়ে। মানে আপনি বলুন যে আপনি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ থাকতে চান। রাজু পরোটা যেরকম ভাইরাল হয়ে গেছে, আপনি চাইছেন এইসব লিখে ভাইরাল হয়ে একটু ট্রেন্ডিং এ থাকতে, যাতে আপনাকেও দেবদা একটা সুযোগ দেয় সিনেমাতে অভিনয় করা। আপনি অভিনেতা হতে চান, বলুন না কেন এইসব ফালতু মিথ্যে বক্স অফিস কালেকশন এসব বলে কেন নিজেকে? আগেও আপনি একটা মন্তব্য করেছেন 4-5 দিন আগে যে দেব নাকি বাড়িয়ে বলছে, ইনডাইরেক্টলি আপনি বলে দিয়েছেন, সেটা নিয়ে অলরেডি নিউজ হচ্ছে। কি দরকার এগুলো বলে? মাস মুভি কি চান না যে মাস মুভি হোক? এত আতলামি আসে কোথা থেকে? আপনি তো ধূমকেতু বলে একটা সিনেমা করেছেন দেব শুভশ্রী কিনা, আদৌ রিলিজ করতে পেরেছেন? ছবিটা রিলিজ করুন, তাহলে তো বুঝবো। কি দরকার এরকম কাঠি করে? একটা মাস মুভি উঠছে, একটা ইন্ডাস্ট্রি উঠছে। আমি দেখি যখনই জিতের চেঙ্গিসের বেলা বারবার একই কথা বলতো, জিত এরকম ভুল বলছে, এই বলছে। কিন্তু চেঙ্গিস ভালো প্রথম দিয়ে কিন্তু ভালোই বক্স অফিস কামিয়েছে। প্রথম 4-5 দিন চেঙ্গিস খুব ভালো বিজনেস করেছে। আমি রানাঘাটে সিঙ্গেল স্ক্রিনে দেখেছি, গেছিলাম, তখনও চেঙ্গিস মোটামুটি হাউসফুল ছিল। আর দেব তো অবশ্যই খাদানে প্রচুর হাউসফুল দিয়েইছে, সেটাতে কত আর কথা বলবো। তারপরও এরকম ধরনের কথা বলেন, ওটা 6.82 হবে, ওটা ডবল হবে। আসল কথা ওই টাকাটা আপনার কাছে স্বপ্ন। মানে আপনি তো কোনো ভাবতে পারেন না যে আপনার কোনো মুভি এত টাকার বিজনেস বক্স অফিস কামাবে। সেই জন্য আপনি এইসব ধরনের স্ট্যাটাস দিয়ে যদি একটুখানি নিজের মনের জ্বালা মেটানো যায়, কি দরকার লোকে কাঠি করে? আপনি তো একটা প্রডিউসার, আপনি একটা বড় জায়গায় আছে প্রডিউসার কাম একটা শিল্পী, আপনাকে দেখে মনে হয়। তো আপনার মতো লোক কি করে এরকম ধরনের স্ট্যাটাস দেয় দাদা? এগুলো করে কি লাভ হয় আপনাদের? তো আমি দেব ফ্যান জিৎ ফ্যান সবাইকে বলবো, এই ভদ্রলোকের কোনো কথায় বিশ্বাস করবেন। এর কাজই হচ্ছে এরকম মিথ্যে কথা বলে বিভ্রান্ত ছড়ানো। দেবকে নিয়েও বলেছে, যে আগে জিতকে নিয়েও বলেছে, এখন দেবকে নিয়েও বলেছে। কালকে যদি বুম্বাদা যদি কোনো কমার্শিয়াল সিনেমা করে হার্ট করছে, এখন বুম্বাদাকে নিয়েও এ বলবে। মানে কমার্শিয়াল মাস মুভি করলেই এর কাজ হচ্ছে এরকম ভুংজাং ক্যাপশন দেওয়া। কই ও বলুক তো, বহুরূপী নিয়ে বলবে না তো? আতেল মুভি তো, নিজে তো এক আতেল মুভি দিয়ে কোনো ইন্ডাস্ট্রি চলে না দাদা, করবেন না এগুলো।